হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেখানে আমি মিনের টাইপ টু আলোচনা করব। তো এই প্রবলেমটায় বেসিক্যালি তিনটেই ক্যালকুলেট করতে দিয়েছে। তো আমরা ফার্স্ট মিনটা ক্যালকুলেট করব। নেক্সট আপকামিং ভিডিওগুলোতে আমরা মিডিয়ানও ক্যালকুলেট করব, মোডও ক্যালকুলেট করব। তো টাইপ ওয়ানে দেখেছিলাম নর্মাল র্যান্ডাম কিছু ডেটা দেওয়া ছিল, ওরা মিন বার করতে বলেছিল। আর এটা হচ্ছে টাইপ টু, যেখানে একটা ট্যাবুলার ফর্মে ডেটা দেওয়া আছে। এখানে রেঞ্জে যে 60 থেকে 62 হাইটের লোক 5 জন আছে, 63 থেকে 65 ইঞ্চির হাইটের লোক 18 জন আছে, 66 থেকে 68 ইঞ্চিস হাইটের লোক 42 জন আছে, 69 থেকে 71 ইঞ্চিস লোক 27 জন আছে, আর 72 থেকে 74 ইঞ্চিস লোক 8 জন আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডেটা, মানে ভ্যালু সমেত ফ্রিকোয়েন্সি, মানে 60 থেকে 62 ইঞ্চিস মধ্যে, মানে 60 থেকে 62 ইঞ্চিসের মধ্যে যাদের হাইট সেরকম লোক 5 জন আছে। মানে এখানে একটা ফ্রিকোয়েন্সিও অ্যাড হচ্ছে। আগেরটাতে শুধু এরকম ডেটা ছিল, আগেরটাতে শুধু এরকম ডেটা ছিল, আগেরটাতে শুধু এরকম ডেটা ছিল, এখন তার সাথে ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে। তো এর এই এই ক্ষেত্রে কিন্তু মিনের ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। সেটা কীরকম চেঞ্জ হবে সেটা আমি দেখাচ্ছি। এখানে একটা ফার্স্টে টেবিল করতে হবে। তাহলে আশা করি বোঝা গেছে। এবার তাহলে আমরা টেবিলে লিখে নেবো এবং ক্যালকুলেশনও করব। লেখা আছে দেখ, দ্য ফলোয়িং টেবিল। টেবিল কিন্তু তোদের করতেই হবে, এই জন্য বারবারই বলছি যে আমার সাথে সাথে ক্যালকুলেট কর, তাতে তোদেরও সুবিধা হবে এবং তোরা জেনেও যাবে যে কীভাবে পরীক্ষা এলে আমরা করব। তো আমাদের ফার্স্টে হচ্ছে যেটা গিভেন আছে সেটা লিখতে হবে। ফার্স্টে আমি এখানে করে নিই। হুম, এইটা একটা দাগ টানলাম, আর এইটা একটা দাগ টানলাম। ফার্স্টে হচ্ছে আমাদের যেগুলো গিভেন আছে, কি গিভেন আছে? হাইট, HEIGHT, হাইট। কিসে আছে গিভেন? ইঞ্চিস। ইঞ্চিসে গিভেন আছে। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কতজন করে আছে। আমি শর্টে FREQ লিখলাম, তোরা পুরোই লিখবি। আমি শর্টে FREQ লিখলাম, তোরা পুরোটাই লিখবি। দাগ টানলাম। এবার যেগুলো গিভেন আছে সেগুলো লিখবো। ফার্স্ট হচ্ছে কি আছে? 60 থেকে 62, 60 থেকে 62 কজন আছে? 5 জন আছে। তারপরে রেঞ্জ হচ্ছে 63 থেকে 65, 63 থেকে 65, 63 থেকে 65 কজন আছে? 18 জন আছে। তারপরে হচ্ছে 66 থেকে 68 কজন আছে? 42, 42 জন। তারপরে হচ্ছে 69 থেকে 71, 69 থেকে 71 কজন আছে? 27। তারপরে হচ্ছে 72 থেকে 74, 72 থেকে 74 কজন আছে? 8 জন। তাহলে বোঝা গেল
আমরা যেটা গিভেন আছে সেগুলো লিখে নিলাম। এরপর আরেকটা টেবিল করব, কি করব, ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারিস। তো গ্লিচ হচ্ছে। হলো। এবার ক্লাস বাউন্ডারি মানে কি, দেখ ভালো করে লক্ষ্য করে, এই যে রেঞ্জগুলো 60 থেকে 62, দেখ যেখানে শেষ হয়েছে তার পরেরটাতে সেখান থেকে শুরু হওয়ার কথা, কিন্তু দেখ সেখান থেকে শুরু হয়নি। 62-তে শেষ হয়েছে, শুরু হওয়ার কথা 62 থেকেই, কিন্তু শুরু হয়েছে 63 থেকে। আবার এখানে 65-এ শেষ হয়েছে, 66 থেকে শুরু হওয়ার কথা ছিল, শুরু হয়েছে মানে 65-এ শেষ হয়েছে, শুরু হওয়ার কথা ছিল 65-এ, শুরু হয়েছে 66 থেকে। মানে একটা করে ঘর পর থেকে শুরু হচ্ছে। কিন্তু আমাদের সেরকম রাখলে হবে না, আমাদের কন্টিনিউশন ব্যাপারটা থাকতে হবে, মানে 62-তে শেষ হলে পরের ডেটাটা 62 থেকে শুরু হবে, এরকম ভাবে। মানে এই যে এখানে 62-তে শেষ হয়েছে, তাহলে পরেরটা 62 থেকেই শুরু হবে, 63 থেকে শুরু হলে হবে না। তাহলে এই সমস্যাটা দূর করার জন্য কি করতে হয়, লাস্টে পরেগুলো বাদ দিয়ে এই প্রথমটার ভাব, এই প্রথমটা 60 থেকে 62-র কথাটা ভাব, এই যে 60 থেকে 62 কি করব আমরা, লাস্ট যে ডেটাটা আছে মানে আপার লিমিট, তার সাথে 0.5 অ্যাড করব। আর লোয়ার লিমিট যেটা আছে মানে 60, তার থেকে 0.5 বাদ দেবো। যখনই এরকম প্রবলেম অ্যারাইজ করবে যে 62-তে শেষ হয়েছে কিন্তু পরেরটা 62 থেকে শুরু না হয়ে 63 থেকে শুরু হয়েছে, এরকম টাইপের যখনই কোনো প্রবলেম হবে বা যেরকম জিনিস যখনই অ্যারাইজ করবে, তখন তোদের কাজ হবে আপার লিমিটের সাথে 0.5 যোগ করা আর লোয়ার লিমিট থেকে 0.5 বাদ দেওয়া। এইভাবে করে তোদের একটা নতুন রেঞ্জ লিখতে হবে যার নাম হচ্ছে ক্লাস বাউন্ডারি। তাহলে কি করব, 60 থেকে 0.5 বাদ দেবো, কত হবে, 59.5। 59.5 থেকে 62.5 হলো। তাহলে এইভাবে আমরা বাকিগুলো লি এইভাবে তাহলে আমরা বাকিগুলো লিখে নেবো। তাহলে লিখে নিই। তাহলে আমাদের লেখা হয়ে গেল ক্লাস বাউন্ডারিগুলো যেভাবে বললাম। তারপরে টেবিল হচ্ছে ক্লাস মার্ক। এবার ক্লাস মার্ক মানে হচ্ছে এক্সআই, স্মল এক্সআই। এবার হচ্ছে স্মল এক্সআই। এবার ক্লাস মার্ক মানে বেসিক্যালি এই যে রেঞ্জটা তোরা দেখতে পাচ্ছিস, ক্লাস মার্ক মানে হচ্ছে এই যে রেঞ্জটা আমি গোল পাকালাম এর অ্যাভারেজ। তাহলে এর অ্যাভারেজ যদি করিস, অ্যাভারেজ মানে কি, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই টু, মানে 59.5 প্লাস 62.5 বাই টু করলে কত হয়, 61। এইভাবে বাকিগুলোর অ্যাভারেজ হবে। আর আরেকটা যেটা ট্রিক, ধর এইখানে যে 59.5 আর 62.5 এদের অ্যাভারেজ করলি, মানে দুটোকে যোগ করে বাই টু করে 61 পেলি। এরপর তোরা সবারই যদি রেঞ্জের অ্যাভারেজ করিস, এক একটা করে ভ্যালু পাবি, কিন্তু সেটা না করে একটা ট্রিক আছে। কি ট্রিক আছে, এদের দুজনের মধ্যে গ্যাপ কত, মানে 62.5-এর সাথে 59.5-এর গ্যাপ কত, 3। দেখ 62.5 থেকে 59.5 যদি আমরা বাদ দিই তাহলে 3 পাই, 3। তাহলে
59.5 থেকে 62.5 এর অ্যাভারেজ যদি 61 হয়, তাহলে শুদ্ধ 61-এর সাথে 3 অ্যাড করতে যাবি। ফার্স্টে প্রথম যে রেঞ্জটা দেখতে পাচ্ছিস ক্লাস বাউন্ডারির, যাই থাকুক না কেন তার অ্যাভারেজ বার করে নিবি। কীভাবে বার করবি? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2 করে নিলি। তারপর শর্ট ট্রিক মানে এবং টাইম বাঁচানোর জন্য হচ্ছে বললাম 61 বেরিয়ে গেল, মানে যাই হোক একটা অ্যান্সার বেরোবে। তারপরে কাজ হচ্ছে এদের দুজনের মধ্যে ডিফারেন্স বার করবি আপার লিমিটের সাথে লোয়ার লিমিটের। দেখ এই ক্ষেত্রে 3 ডিফারেন্স। শুদ্ধ 61-এর সাথে 3 অ্যাড করতে যাবি, তাহলে 61-এর সাথে 3 অ্যাড করলে কত হয়? 64। 64-এর সাথে 3 অ্যাড করলে কত হয়? 67। 67-এর সাথে 3 অ্যাড করলে কত হয়? 70। আর 70-র সাথে 3 অ্যাড করলে হয় 73। তাহলে দেখ তোরা যদি প্রতিটা রেঞ্জের এইভাবে অ্যাভারেজ বার করতে করতে যাস, একটু তো টাইম লাগবেই। তার থেকে আমি কত কম সময় বার করে দিলাম। তাহলে ট্রিকটা বোঝা গেল। যদি ফার্স্ট কাজ হচ্ছে রেঞ্জ যেমনটা ডেটা দিয়েছে এরকমভাবে লিখবি। যদি দেখিস যে এই যে 62-তে শেষ হচ্ছে কিন্তু পরেরটা 62 থেকে শুরু হচ্ছে না, 63 থেকে শুরু হচ্ছে, এরকম একটা গ্যাপ দিয়ে শুরু হচ্ছে, তখন তোদের কাজ হচ্ছে ক্লাস বাউন্ডারি বার করা। এবার ক্লাস বাউন্ডারি কি করে বার করবি? সমস্ত লোয়ার লিমিট থেকে 0.5 বাদ দিবি, সমস্ত আপার লিমিট থেকে 0.5 যোগ করবি। সমস্ত লোয়ার লিমিট থেকে 0.5 বাদ দিবি আর সমস্ত আপার লিমিটের সাথে 0.5 অ্যাড করবি। করে যেটা পাবি মানে যে রেঞ্জের লিস্টে পাবি সেটা হচ্ছে ক্লাস বাউন্ডারি পেয়ে গেলি। তারপর বার করবি ক্লাস মার্ক এক্সআই। তো ক্লাস মার্ক মানে বেসিক্যালি হচ্ছে এই যে রেঞ্জটা আমি গোল পাকানো আছে এই রেঞ্জটার অ্যাভারেজ। এবার এই অ্যাভারেজ কী করে বার করবি? আপার লিমিট 62.5 প্লাস লোয়ার লিমিট 59.5 বাই 2 করে আমাদের এলো হচ্ছে 61। এবার তাহলে ধরে ধরে সমস্ত রেঞ্জের আমাকে অ্যাভারেজ বার করে এখানে লিখতে হবে, কিন্তু সেটা আমরা করব না। আমরা সময় বাঁচাবো, কারণ আমার টার্গেটই হচ্ছে প্রথমেই বলেছি তোদের যে ট্রিক্স এবং টিপসের মাধ্যমে পড়ানো। তো আমি সমস্ত রেঞ্জের অ্যাভারেজ ক্যালকুলেট করে সময় নষ্ট করবো না। আমরা প্রথম রেঞ্জের অ্যাভারেজ পেয়ে গেছি 61। তারপরে কাজ হচ্ছে ওই প্রথম যে রেঞ্জটা গোল পাকানো আছে তার ডিফারেন্স বার করব, মানে কত গ্যাপ আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে। গ্যাপ হচ্ছে 3, কারণ 62.5 মাইনাস 59.5 3। এবার এই 3টাই আমি 61-এর সাথে অ্যাড করতে যাবো। তাহলে 61 প্লাস 3 64, 64 প্লাস 3 67, 67 প্লাস 3 70, 70 প্লাস 3 73। তাহলে বোঝা গেল। এর পরের যে ক্যালকুলেশনগুলো সেগুলো অত লেখালেখির ব্যাপার নেই, সব থেকে সোজা জাস্ট বেসিক ক্যালকুলেশন দেখে নে, তাহলেই বুঝতে পারবি। হলো ক্লাস মার্ক হলো। এরপরে কাজ হচ্ছে আমার ওয়াইআই। একটা ওয়াইআই বার করতে হবে। কেন বার করতে হবে সেটা আমি পরে বলছি। এই যে মিনিয়ের টাইপ 2 করাচ্ছি, এই টাইপ 2 কিন্তু আমি এখনো ফর্মুলা বলিনি। আমি সলভ করাতে করাতেই ফর্মুলা বলে দেবো। তো এক্স হিসাব মতো আমি তোদের যেটা একটা আলোচনা করে দিচ্ছি, আমি একটুখানি এটা ওঠাই। আমি আলোচনা করে দিচ্ছি যে কেন আমি ওয়াইআই বার করলাম। বেসিক্যালি টাইপ 2-র মিনের ফর্মুলা এটা: এক্সআই ইন্টু এফআই বাই সামেশন অফ এফআই। এইটা হচ্ছে মিনের টাইপ 2-র ফর্মুলা। তো এক্সআই মানে হচ্ছে ডেটা, এক্সআই মানে হচ্ছে ক্লাস মার্ক। এক্ষুনি আমি দেখালাম যে ক্লাস মার্ক, এক্সআই মানে হচ্ছে ক্লাস মার্ক। আর এফআই মানে হচ্ছে পার্টিকুলার ক্লাস মার্কের প্রভাব মানে নাম্বার। এক্সআই হচ্ছে ক্লাস মার্ক আর এফআই হচ্ছে কোরেসপন্ডিং ক্লাস মার্কের ফ্রিকোয়েন্সি। এইভাবে আগে গুণ করতে হবে এক্সআই এর সাথে এফআই নিয়ে, সব মানে সমস্ত এক্সআই এর সাথে এফআই গুণ করার পর আমাদের যোগফল বার করতে হবে। ওটা আমরা ওপরে বসাবো। আর সামেশন অফ এফআই মানে যে ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো যোগ করে যত আসবে সেটা আমরা নিচে বসাবো, সেগুলো আমরা সব দেখব। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমি তো এক্সআই পেয়ে গেছি, তাহলে কেন ওয়াইআই বার করছি? এক্সআইয়ের যে ডেটাগুলো দেখ ভালো করে লক্ষ্য করে, একটু বড় বড় ভ্যালু মানে 61 64 67 70, একটু বড় বড় ভ্যালু। তো এই এক্সআই ইন্টু এফআই করে যে তোর ভ্যালুটা বেরোবে সেটা অবশ্যই মানে এক্সআই এফআই বাই এফআই করে যে অ্যান্সারটা বেরোবে সেটা অবশ্যই ঠিক বেরোবে। কিন্তু যেহেতু ভ্যালুগুলো বড় বড়,
তাই আমরা নিজেদের সুবিধার জন্য এই ভ্যালুগুলোকে ছোট করে নেব। যেহেতু আমাদের ভ্যালুগুলো বড় বড়, তাই আমরা যখনই এরকম দেখব কোথাও, যখনই কোথাও মানে পুরো স্ট্যাটিস্টিক্সে কোথাও যদি দেখিস যে ভ্যালুগুলো খুব বড় বড়, তখন তোরা নিজেদের সুবিধার জন্য ভ্যালুগুলোকে ছোট করে নিতে পারিস। এবার আমরা এখানে সেটাই করব, ভ্যালুগুলোকে ছোট করে নেব, যাতে আমাদের খুব কম সময়ে আমরা ক্যালকুলেট করতে পারি। বড় বড় অবভিয়াসলি ক্যালকুলেটারে কোনো যায় আসে না, কিন্তু বড় বড় ভ্যালু হলে একটু ভুল হওয়ার চান্স থাকে বা প্রবলেম হয়। তো সেই কারণে আমরা ছোট ছোট ভ্যালুতে কনভার্ট করে নেব, যাতে আমরা ম্যাক্সিমাম মুখে করতে পারি, তাহলে সময়টাও কম লাগবে। তো সেই জন্য আমরা এই ক্ষেত্রে এক্সআই এর সাথে গুণ করব না এফআই কে, আমরা একটা ওয়াইআই ভ্যারিয়েবল বার করব, যেটা এক্সআইটাকে অনেকটা ছোট করে দেবে, তার সাথে এফআই গুণ করব। এবার তাহলে মনে হতে পারে যে আমার তো ফর্মুলা এক্স এর সাথে এফআই, আমি তো ওয়াইআই তে চেঞ্জ করে এফআই এর সাথে গুণ করছি, তাহলে তো ফর্মুলাটাই পুরো চেঞ্জ হয়ে গেল, তাহলে তো যে অ্যান্সারটা আসা উচিত ছিল সেটা পাবো না। তো সেইটাও আমরা একটু পরে আলোচনা করব, যে ভ্যারিয়েবলে তো কনভার্ট করে নিলাম, তারপর অরিজিনাল অ্যান্সারটা কি করে পাবো। তাহলে বোঝা গেল যে কেন আমরা ওয়াইআই তে কনভার্ট করলাম, ওয়াইআই তে কনভার্ট করলাম এই কারণেই, কারণ এক্স এর ভ্যালুগুলো একটু বড় বড়, তাই আমরা নিজেদের সুবিধা অনুযায়ী ছোট করে নেব। কিন্তু যদি এক্স এর ভ্যালুগুলো খুব ছোট ছোট থাকে, যে 1 2 3 4 5 বা 6 7 10 11 এরকম ছোট ছোট যদি ভ্যালু থাকে, তাহলে আর কিন্তু ওয়াইআই তে কনভার্ট করার প্রয়োজন নেই। তোরা এক্স এর সাথে এফআই নর্মাল গুণ করবি, নিয়ে সবগুলোকে যোগ করবি, নিয়ে যেমন ফর্মুলা দেখালাম জাস্ট পুট করে ক্যালকুলেট করে নিবি। কিন্তু যখনই এরকম বড় থাকবে, তখনই একটা ওয়াইআই তে চেঞ্জ করে নিবি, এবার ওয়াইআই তে চেঞ্জ করার পর যে ভ্যালুটা পাবি, সেটা কিন্তু অ্যান্সার নয় তোদের। কারণ অরিজিনাল অ্যান্সার হওয়ার কথা এক্সআই এফআই গুণ করে যেটা, সেটা ওয়াইআই এফআই গুণ করে যে ক্যালকুলেশনটা আসবে, সেটা কিন্তু অরিজিনাল অ্যান্সার নয়, সেটাকেও তোকে চেঞ্জ করতে হবে অরিজিনালে। তো সেটা আমরা একটু পরে দেখব। তো যা স্টেপ দেখাচ্ছি পরপর করে সেটা ফলো করতে থাক, আমার সাথে সলভ করতে থাক, তাহলে বোঝা গেল। তাহলে এবার চলে আসি ওয়াইআই। এবার ওয়াইআইটা কীভাবে চেঞ্জ করব, এক্সআই থেকে বিয়োগ করব। কাকে বিয়োগ করব? ক্লাস মার্কে কটা ভ্যালু আছে? 5টা ভ্যালু আছে। ওর মধ্যে মিড ভ্যালু কোনটা? 67। এইটা দিয়ে বিয়োগ করব। এক্সআই থেকে কাকে বাদ দেবো? এক্সআই তে যে নাম্বারগুলো আছে তার মিড ভ্যালুটা হচ্ছে 67, বাদ দিলাম। আর এবার বাই করব। কাকে বাই করব? ক্লাস বাউন্ডারির লেন্থ কত, মানে উইথ কত। ক্লাস বাউন্ডারিতে যতগুলো রেঞ্জ আছে, তাদের প্রতিটা ডিফারেন্স হচ্ছে 3, মানে তাদের গ্যাপ হচ্ছে 3। সেই কারণে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে এইখানে কি বসবে বললাম? এক্সআইতে যে ভ্যালুগুলো আছে তার মধ্যে মিড ভ্যালুটা বসবে, আর নিচে কোনটা বসবে বললাম? ক্লাস বাউন্ডারির যে উইথ, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে যেটা আসবে, যেমন এখানে 62.5 থেকে 59.5 অব্দিতে 3 আসছে, তো 3টা ওই জন্য নিচে বসেছে। নিচে থাকবে ক্লাস বাউন্ডারি উইথ, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর ওপরে থাকবে ক্লাস মার্কে যতগুলো নাম্বার আছে তার মধ্যে মিড ভ্যালুটা, মানে এখানে যেমন 67। তাহলে বোঝা গেল। হলো। এবার দাগ টেনে নিই। হলো। এবার আমরা ওয়াইআই ক্যালকুলেট করব। তাহলে ফার্স্টে আমরা এক্সআই জায়গায় কি বসাবো? 61। এক্সআই এর ভ্যালু তো চেঞ্জ হবে, স্বাভাবিক। প্রথমে 61 বসাবি এক্সআই এর জায়গায়, নিয়ে ক্যালকুলেট করবি, তারপর 64 বসাবি, এইভাবে ভ্যালু চেঞ্জ হবে। তাহলে প্রথমে 61 যদি বসাতে, 61 মাইনাস 67 কত হচ্ছে? -6। তাহলে -6/3 হচ্ছে 2, -2। তাহলে এভাবে যদি আমরা প্রতিটা এক্সআই এর ভ্যালু বসাতে থাকি, তাহলে আমরা এই ভ্যালুগুলো পাবো: -2, -1, 0, 1, 2। মুখোমুখি হয়ে যাবে। 70 - 67 3, 3/3 1। তাহলে মুখোমুখি হয়ে যাবে।
তাহলে আশা করি তো নিজেরাই করতে পেরেছিস। এবার হচ্ছে এখানে যেমন এক্স আই এফ আই আছে সেরকমই আমরা ওয়াই আই এফ আই করবো। ওয়াই আই এফ আই, এবার ওয়াই আই এফ আই করবো। এবার এইটা হচ্ছে ওয়াই আই এর ভ্যালু, আর এইটা হচ্ছে এফ আই। আচ্ছা এখানে লিখিনি, আমি আমি লিখে দিচ্ছি এখানে এফ আই, এফ আই। তাহলে বোঝা গেল। তাহলে এটা ওয়াই আই, এটা তার কোরেসপন্ডিং এফ আই, গুণ করবো কত হবে, -10 হলো। এভাবে প্রতিটা ওয়াইআই এর সাথে কোরেসপন্ডিং এফআই যদি গুণ করিস, তাহলে তোরা এরকমভাবে একটা ভ্যালু পাস। দেখ ওয়াইআই এর ভ্যালুগুলো কত ছোট ছোট, -2, -1, 0, 1, 2। তাহলে অবভিয়াসলি এইগুলোর সাথে সমস্ত কিছু গুণই সহজ হবে। দেখ -2 × 5 তোরা মুখে মুখে করতে পারলি, -1 × 18 মুখে মুখে করতে পারলি, 42 × 0, 0। তারপর হচ্ছে 27 × 1, 27 মুখে মুখে যাচ্ছে, হয়ে কোনো ক্যালকুলেটারেরই প্রয়োজন পড়ছে না। এবার 8 × 2, 16, দেখ সমস্ত ক্যালকুলেশন মুখে মুখে হয়ে গেল। তাহলে সময়টাও কম লাগলো। এই কারণেই আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করি। যখনই এক্স এর ভ্যালুগুলো দেখবি অনেক বড় বড়, তখনই তোরা বুদ্ধি খাটিয়ে এরকম ভ্যারিয়েবলে চেঞ্জ করে নিবি, মানে ওয়াই আইতে চেঞ্জ করে নিবি। এবার ওয়াই আইতে কী করে চেঞ্জ করবি সেটা বলে দিলাম। এক্স আই থেকে বাদ দিবি হচ্ছে এক্স আই এর যে মিড ভ্যালু 67, এখানে যেমন 67 বাদ দিলাম, বাই ক্লাস বাউন্ডারির উইথ কত হয়েছে এখানে 3, দুটো রেঞ্জের মধ্যে গ্যাপ 3, তাই 3 বসলো। তাহলে বোঝা গেল। আমি ওই জন্য থিওরির থেকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যাতে তোরা বুঝতে পারিস। তোদের যেমন খুশি ডেটা দিতে পারে, কখন কোনটা করবি সেটা বলে দিয়েছি। ওয়াই আই কী করে চেঞ্জ করবি সেটাও বলে দিলাম, যে 67 হচ্ছে মানে এই এক্স আই মাইনাস ক্লাস মার্কের মিড ভ্যালু 67, সেটা বসাবি। মানে ক্লাস মার্কের মিড ভ্যালুতে যা খুশি থাকতে পারে সেটা এক্স আই এর পর মাইনাস দিয়ে বসাবি, বাই ক্লাস বাউন্ডারির যে উইথ হবে, যা খুশি হতে পারে সেটা নিচে বসাবি। তাহলে তোরা ওয়াই আই ক্যালকুলেট করতে পারবি। নিয়ে ওয়াই আই মাইনাস এফ আই করবি। এবার হচ্ছে সাম বার করতে হবে। কার কার সাম বার করবো, এক্স আই এফ আই, তো এখানে এক্স আই এফ আই হবে না, ওয়াই আই এফ আই এর সাম বার করতে হবে। তাহলে এই ওয়াই আই এফ আই এর সমস্ত ভ্যালুগুলোকে আমরা যোগ করব। যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 15 পাবো। তারপর শুধু এক্স আই এফ আই বার করলে হবে না, মানে এখানে ওয়াই আই এফ আই এটা বার করলেই হবে না, আমাদের সামেশন অফ এফ আইও বার করতে হবে। তাহলে সামেশন অফ এফ আইও বার করবো। 5 + 18 হচ্ছে 13, 13 + 8 হচ্ছে 21, 21 + 27 হচ্ছে 48, 40 + 42 হচ্ছে আমাদের 100। তাহলে হয়ে গেল। তাহলে আমরা ওয়াই আই এফ আই এরও সামেশন বার করলাম। সামেশন অফ ওয়াই আই এফ আই মানে হচ্ছে ওয়াই আই এফ আইতে যে ভ্যালুগুলো আছে তাদের সবার যোগফল। তাহলে এই এদেরও যোগফল বার করলাম, এদেরও যোগফল বার করলাম। এবার আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা বসিয়ে দেবো। তাহলে মিন ইকাল টু আমাদের সামেশন অফ ওয়াই আই এফ আই বাই সামেশন অফ এফ আই, তাহলে 15/100 হচ্ছে 0.15। তাহলে বোঝা গেল, 0.15 পেয়ে গেলাম। এবার হচ্ছে 0.15 আমরা পেলাম। এবার আমরা চেঞ্জ করব, মানে ওয়াই আই এফ আই করলে তো হবে না, আমাদের অরিজিনাল হচ্ছে এক্স আই এফ আই, তাহলে ওখানেই কনভার্ট করব। তাহলে আমরা ওয়াই আই ইকাল টু কি ধরেছিলাম, এক্স আই -67/3।
মানে ওয়াই ইকাল টু যদি ধরি ওয়াই আই, আচ্ছা ওয়াই আই লিখি, ওয়াই ইকাল টু কি ধরেছিলাম, এক্স আই মাইনাস 67 বাই 3। এক্স আই মাইনাস 67/3। তাহলে আমরা এক্স আইতে কনভার্ট করবো যেহেতু, তাহলে এক্স আই ইকাল টু কী হবে, 67 প্লাস 3 YI হলো। এবার এক্স আই ইকাল টু 67 প্লাস 3 YI হলে এক্স বারের সাথেও সেম রিলেশনই হবে, এক্স বার ইকাল টু 67 প্লাস 3 Y বার। তাহলে কত হচ্ছে, 67 প্লাস 3 ইন্টু 0.15। তাহলে আমাদের 67, হ্যাঁ। তাহলে কত হচ্ছে অ্যান্সার আমাদের, 67.45 ইঞ্চিস। 64, সরি 64 নয়, 67 প্লাস হচ্ছে তো, 67.45 ইঞ্চিস। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে আমাদের এক্স বার। তাই যখনই এরকম ওয়াইতে কনভার্ট করবি, তারপর কিন্তু ভুলেও এই অ্যান্সারটা লিখে দিয়ে চলে আসবি না, এটা কিন্তু মিন নয়, এইটাকে এক্স বারে কনভার্ট করতে হবে, কারণ এটা ইকাল টু ওয়াই বার। কিন্তু আমাদের ওয়াই বারে তো অ্যান্সার বের করলে হবে না, আমাদের এক্স বারে বার করতে হবে। কারণ এই অবধি বার করার পর যেভাবে কনভার্ট করেছিলি এক্স আই থেকে ওয়াই আইতে, সেই ইকুয়েশনটা লিখবি, নিয়ে এক্স আই দিয়ে একটা ইকুয়েশন লিখবি এখান থেকেই, এক্স আইয়ের সাথে ওয়াই আই যেভাবে রিলেটেড, এক্স বারের সাথে ওয়াই বার সেইভাবে রিলেটেড, নিয়ে এক্স বার বার করে নিবি। আর ওয়াই বার তো তোরা জানিস, এই যে যদি এক্স আইয়ের ভ্যালুগুলো ছোটো ছোটো থাকে তাহলে আর ওয়াইতে কনভার্ট করার দরকার পড়বে না, তাহলে ওখান থেকে তোরা পেয়ে যাবি এক্স বার। আর ওয়াই আই এফ আই সামেশন মানে ওয়াই আই এফ আইতে, মানে ওয়াই আই ইন্টু এফ আই করে যে ভ্যালুগুলো পেয়েছিস তাদের সবার যোগফল, এটা হচ্ছে সামেশন অফ ওয়াই আই এফ আই। আর সামেশন অফ এফ আই মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি টেবিলে যে ভ্যালুগুলো লেখা আছে তাদের সবার যোগফল। তাহলে বোঝা গেল। এরপর চলে আসবে মিডিয়ান টাইপ ওয়ানে। চ বাই বাই। If I make you crazy, just take it easy.